আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হামিদুর রহমান, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ার। এখন আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে হাই কমোড ইনস্টল করতে হয়। আপনাদের হাই কমোড ইনস্টল করার জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেগুলা মাথায় না রাখলেই নয়, পরবর্তীতে সেটা খুবই প্রবলেম সৃষ্টি হবে। তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা ফিটিং করতে হবে সেটা হচ্ছে সেট কাভার দুইটাকে ওয়াল লো ডাউনের সাথে সেট করতে হবে। তো এটা খুবই সতর্কতার সাথে সেট করতে হবে, কারণ হচ্ছে এইটা যদি আপনার ঠিক মতো সেট না হয় তাহলে হচ্ছে পানির ফ্লো, ইনার ফ্লো এবং আউটার ফ্লো দুইটাতেই হচ্ছে আপনাদের প্রবলেম সৃষ্টি হবে। সেজন্য এটা যখন সেট করা হবে তখন খুব সতর্কতার সাথে সেট করতে হবে। আমরা হচ্ছে এখন প্রথম যে ওয়াল লো ডাউন ফ্লাশটা এটা হচ্ছে সেট করছি এবং এটা হচ্ছে খুব ভালোভাবে আটকিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এবং পরবর্তীতে হচ্ছে আমরা পিল ভালভটা হচ্ছে এখন ইনস্টল করব এবং এটাকে ইনস্টল করার আগে খুব ভালোভাবে চেক করে নিতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা। তো এখন আমরা পিল ভালভটাও সেট করছি এবং এটাকে খুব ভালোভাবে আটকিয়ে দিচ্ছি। এটা করার সময় খুব সতর্কতার সাথে করতে হবে যাতে, এবং সর্বশেষে এটা এনশিওর করতে হবে যে এটা খুব ভালোভাবে আটকানোর ক্ষেত্রে খুব ভালোভাবে সুপারভাইজ করতে হবে। এখন আমরা হাই কমোডটাকে ইনস্টল করব। হাই কমোড ইনস্টল করার আগে আমাদের ওয়াল লো ডাউনটাকে হাই কমোডের সাথে সেট করতে হবে এবং এটার আগে আমাদের যে ক্যাসেট আছে ওভারফ্লো, এটার জন্য এইটাকে হচ্ছে আমাদের সেট করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ বাটন, দুইটা ফ্ল্যাশ বাটন, যেটা হচ্ছে এটা আমাদের কট্টো সেটের ডাবল ফ্ল্যাশ বাটন। এর মাধ্যমে পানির ইনার ফ্লো এবং আউটার ফ্লোটাকে সচল করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে মোটামুটিভাবে হাই কমোডটা ইনস্টল করে ফেলেছি। এখন আমরা পুটিং দিয়ে এটা আটকিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে কোনো ধরনের লিকেজ না হয় এবং আমাদের এখান থেকে কোনো ধরনের ব্যাড স্মেল যাতে বাহিরে না আসে, এই জন্য আমরা পুটি দিয়ে খুব ভালোভাবে আটকিয়ে দিচ্ছি। দেখেন আমাদের ওয়াল লো ডাউনটা হয়ে গেছে। আমরা ফ্ল্যাশ করলাম, এটা খুব ভালোভাবে কাজ করছে। তো ভালো থাকবেন। আপনাদের হাই কমোড ইনস্টল করার জন্য যদি কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয় তাহলে উপরে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব, লাইক দিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।